হ্যালো এভরিবডি, ওয়েলকাম ওয়ান্স সেকেন্ড টু মাই চ্যানেল ইংলিশ উইথ বাবু। আমাকে অনেকদিন ধরে আমার ছাত্রছাত্রীরা অনুরোধ করছেন টেন্সের উপর একটা বিস্তারিত ভিডিও তৈরি করতে। আমি আজকে একটা টেন্সের উপর চার্ট বানিয়েছি, যে চার্টে 12টা টেন্সকে একসাথে আমি রেখেছি এবং অসংখ্য উদাহরণ এবং তার নিয়মগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। টেন্স হচ্ছে ইংরেজি গ্রামারের ভিত, সুতরাং যারা এটা শিখতে চায় তারা অবশ্যই যেন পুরো চার্টটা স্কিপ না করে ভিডিওটা দেখেন। আশা করি আপনাদের টেন্স সম্বন্ধে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো শুরু করা যাক আজকের টেন্সের চার্ট। তো এই আজকের চার্টটা আমরা শুরু করছি। প্রথমেই দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। একটা উদাহরণ দিই, যেমন সাপোজ রাজা 2020-তে ক্লাস 10-এ পড়ে, তাহলে 2019-এ গিয়ে সে কোন ক্লাসে পড়তো? 9-এ। 2021-এ কোন ক্লাসে পড়বে? 11-এ। তাহলে 2020-তে এখন সে পড়ছে কোন ক্লাসে? ক্লাস 10-এ। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। 2019-এ কোন ক্লাসে পড়তো? 9-এ। এটা ছিল পাস্ট টেন্স। আর 2021-এও পড়বে 11-এ। এটা হবে ফিউচার টেন্স। এরপরে এই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের প্রত্যেকটা আবার 4টে করে ভাগ আছে, সাবডিভিশন আছে। যেমন ইনডিফিনাইট, একে সিম্পল বলা হয়, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকেরই প্রেজেন্টেরও এটা আছে, পাস্টেরও আছে, ফিউচারে আছে। এখন আমি প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল, প্রেজেন্ট সিম্পল নিয়ে আলোচনা করব। কোনো কাজ বর্তমানে হয় বা ঘটে থাকে, কোনো কাজ বর্তমানে হয় বা ঘটে থাকে। যেমন আই রাইট আ লেটার, ইউ রাইট আ লেটার, হি রাইটস আ লেটার, রাজা রাইটস আ লেটার। মোটামুটি এটা দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে নিয়মটা কি। এই নিয়মটা হচ্ছে সবসময় সাবজেক্টের পরে ভার্বের প্রথম রূপ বা V1 বা প্রেজেন্ট রূপটি ব্যবহৃত হবে। আমরা জানি 3টে করে রূপ আছে। সেই 3টা রূপ কি? একটা হচ্ছে V1, V2, V3, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। যেমন রাইট, আজকে কিন্তু আমি সমস্ত চার্টের যে টেন্সগুলো বোঝাবো এই রাইট ভার্বটাকে নিয়ে। রাইট V1 প্রেজেন্ট টেন্স, রোট V2 পাস্ট টেন্স, রিটেন পাস্ট পার্টিসিপল, V3 বলা হচ্ছে। তাহলে V1 রাইট, V2 রোট, V3 হচ্ছে রিটেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবসময় V1 অর্থাৎ প্রেজেন্ট রূপটি ব্যবহৃত হয়েছে। দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব ইজ ইউজড। এখানে দেখতে পাচ্ছি রাইট, 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 কিন্তু এখানে রাইটস, কিন্তু এই জায়গাটা লক্ষ্য করতে হবে, এখানে কিন্তু এস বা ইএস চলে এলো। এইটা হচ্ছে এর বিশেষত্ব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে ওই V1 এর সাথে মানে রাইট ভার্বটার সাথে এস কিংবা ইএস যোগ হবে। দেখা যায় এখানে কি হয়েছে, এখানে হয়ে গেছে হি রাইটস আ লেটার, রাজা রাইটস আ লেটার। এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাজা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হি রাইটস আ লেটার হয়ে গেছে, রাজা রাইটস এ লেটার হয়ে গেছে। প্রত্যেকের প্রথম ক্ষেত্রে কী হয়েছে, এটা যেহেতু ফার্স্ট পার্সন তাহলে রাইট হয়েছে, এটা সেকেন্ড পার্সন এটা রাইট হয়েছে। এখানে যদি দে থাকতো থার্ড পার্সন, কিন্তু যেহেতু প্লুরাল তাহলে রাইট হতো। কিন্তু তার মানে সাবজেক্টের পরে ভার্বের প্রথম রূপটি ব্যবহৃত হয়, দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব। এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ হয়। এই হয়ে গেল ইনডিফিনাইট টেন্স। কিচ্ছু নেই, শুধু এই রাইট কোনো জায়গায় রাইটস হয়ে যাচ্ছে, কোন জায়গায় হচ্ছে লক্ষ্য রাখতে হবে। আমি লক্ষ্য রাখতে হবে সাবজেক্টটা লক্ষ্য রাখবো। এখানে সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার, এটা সবসময় খেয়াল রাখতে হবে। কী বলতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এর সাথে এস বা ইএস যোগ হয়। বাকি সব ক্ষেত্রে কিন্তু একদম প্রথম রূপটি, খুব সিম্পল, যেহেতু সিম্পল তার জন্য সিম্পল রূপটি ব্যবহৃত হবে, একদম প্রথম রূপটি, বেশি জটিলতার মধ্যেও যাবে না, একদম V1 ব্যবহৃত হবে। আমি 1 নম্বর দেখাচ্ছি, এই V1টি ব্যবহৃত হবে, এই জন্য নাম সিম্পল।
একদম প্রথমটা ব্যবহৃত হচ্ছে V1। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যায় সাবজেক্ট, তাহলে ওই V1 এর সাথে এস বা এস যোগ হয়ে যাচ্ছে। প্রথম ভার্বটা নেব, প্রথম রূপটা নেব। আমি দেখতে পাচ্ছি একদম ভার্বের প্রথম রূপটাই নিয়ে নেব। তিনটা রূপ আছে আমরা জানি, এটাকে কনজুগেশন অফ ভার্ব বলা হয়। রাইট আছে, রোট আছে, রিটিন আছে। আমি নিয়ে নেবো রাইটটা, কিন্তু যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এস বা এস যোগ করবো। ঠিক আছে। আর একটা জিনিস বলবো যে ওই আমাদেরগুলো মুখস্থ করতে হবে, কিন্তু ওই যে রাইট, রোড, রিটিন, গো অ্যান্ড গন, সি স সিন, মেক মেড মেড, বিল্ড বিল্ড বিল্ড, ড্রাইভ ড্রোভ ড্রিভেন, এইগুলো না আমাদেরকে পুরো মুখস্থ করে নিতে হবে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই টেন্সটা করতে পারবো। চলে আসি এরপর আমরা কন্টিনিউয়াস টেন্সে। কোনো কাজ বর্তমানে চলছে বা ঘটছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই অ্যাম রাইটিং আ লেটার, ইউ আর রাইটিং আ লেটার, হি ইজ রাইটিং আ লেটার, রাজা ইজ রাইটিং আ লেটার। কী নিয়ম আপনারা নিশ্চয় তখন বুঝে গেছেন। সব জায়গায় দেখুন রাইটিং 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 রাইটিং, অর্থাৎ ভার্বের শেষে আইএনজি যোগ হচ্ছে। এবার আগের দিকে আসবো, এগুলো কি বসে দেখুন তো, এম বসেছে, ইজ বসেছে, আর বসেছে। অর্থাৎ আমরা বলতে পারি সাবজেক্টের পরে কখনো বসছে এম, কখনো বসছে ইজ, কখনো বসছে আর। আর V1 ব্যবহৃত হচ্ছে, কিন্তু তার সাথে একটা আলাদা জিনিস ট্যাগ হচ্ছে, সেটা কি বলুন তো, আইএনজি। অর্থাৎ এই আইএনজিটা যে ভার্বের সাথে যুক্ত হয় সেটা মনে রাখবেন কন্টিনিউয়াসের একটা সাইন। প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, সব ক্ষেত্রে কিন্তু আইএনজি থাকবে। এই ভার্বের সাথে আইএনজি যোগ হলেই এটা কিন্তু কন্টিনিউয়াস। এবার দেখুন তো কি আছে এখানে, এম আছে, ইজ আছে, আর আছে। টু বি ভার্বের প্রেজেন্ট রূপটা বাড়িতে শুধু চোখ করে বন্ধ, আপনি এখন চোখ বন্ধ করে বলতে পারেন এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। তাহলে আমি আইএনজি দেখেই কি চিনবো, আইএনজি দেখে আমি কন্টিনিউয়াস টেন্স চিনবো। এবং এখানে আমি যখন দেখবো এগুলো প্রেজেন্ট ফর্মে আছে এম ইজ আরটা, তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। উদাহরণ দেখি, আয়ের পরে কি বসেছে, অলওয়েজ অ্যাম বসবে। আয়ের জন্য অ্যাম রিজার্ভ করা থাকে, সবসময় নির্ধারিত। ইউ এর ক্ষেত্রে আর, উই এর ক্ষেত্রে আর, হি এর ক্ষেত্রে ইজ, সি এর ক্ষেত্রে উইজ, ইটের ক্ষেত্রে ইজ, রামের ক্ষেত্রে ইজ, দে এর ক্ষেত্রে আর। অর্থাৎ আই অ্যাম রাইটিং এ লেটার, ইউ আর রাইটিং এ লেটার, হি ইজ রাইটিং এ লেটার, রাজা ইজ রাইটিং এ লেটার। কোনো কাজ বর্তমানে চলছে, আমি চিঠি লিখছি, তুমি চিঠি লিখছো, বা আপনি চিঠি লিখছেন, সে চিঠি লিখছে, রাজা চিঠি লিখছে। পরের টেন্সটায় যাব, পারফেক্ট টেন্স। এবার দেখে নিই প্রথম সেন্টেন্সগুলো। আই হ্যাভ রিটিন আ লেটার, ইউ হ্যাভ রিটিন আ লেটার, হি হ্যাজ রিটিন আ লেটার, রাজা হ্যাজ রিটিন আ লেটার। এইখানে দেখুন রিটিন আছে। আচ্ছা বলুন তো রিটিনটা ক নম্বর ফর্ম ভার্বের? রাইট ফর্মে, রাইটের ঠিক ধরেছেন, 3 নম্বর ফর্ম। রাইট, রোট, রিটিন, পাস্ট পার্টিসিপল ফর্ম। 3 নম্বর ভার্বের ফর্মটা সব সময় ব্যবহৃত হচ্ছে। দেখুন 3 নম্বর রিটিন, রিটিন। তার নিয়মটা কি, ভার্বের 3 নম্বর ব্যবহার, তার আগে একটু এগিয়ে আসি। লক্ষ্য করছেন এখানে হ্যাভ কিংবা হ্যাজ আসে। যেখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেখানটা দেখুন হ্যাজ বসেছে, এই হি হ্যাজ, রাজা হ্যাজ। আর বাকি ক্ষেত্রে দেখুন ফার্স্ট পারসন বা প্লুরালের ক্ষেত্রে কিন্তু হ্যাভ ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সাবজেক্ট বসেছে, হ্যাভ হ্যাজ বসেছে, ভার্বের 3 নম্বর পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহৃত হয়েছে। আয়ের ক্ষেত্রে হ্যাভ, ইউ এর ক্ষেত্রে হ্যাভ, উই এর ক্ষেত্রে হ্যাভ, দে এর ক্ষেত্রে হ্যাভ, সি এর ক্ষেত্রে হ্যাজ, হি এর ক্ষেত্রে হ্যাজ, রহিম একার নামের ক্ষেত্রে রহিম, রাম, সাম, যদু, মধু এর ক্ষেত্রে হ্যাজ বসবে। অর্থাৎ থার্ড ফর্মটা কিন্তু আমরা চিনতে সুবিধা হবে। পারফেক্ট টেন্স মানে এখানে আমাদের ভার্বের থার্ড ফর্মটা ইউজ হয়েছে, আর তার আগে হ্যাভ হ্যাজ হচ্ছে। আই হ্যাভ রিটিন এ লেটার, ইউ হ্যাভ রিটিন এ লেটার, হি হ্যাজ রিটিন এ লেটার, রাজা হ্যাজ রিটিন লেটার। আমি একটা চিঠি লিখেছি, আপনি একটা চিঠি লিখেছেন, সে একটা চিঠি লিখেছে, রাজা একটা চিঠি লিখেছে। অর্থাৎ কোনো কাজটা এই সমাপ্ত হয়েছে বা কাজটা হয়ে গেল, এর ফলটা বর্তমান। আমরা কিন্তু টেন্সের ডিটেলসে যাব আজকে, শুধুমাত্র সমস্ত টেন্সগুলোর স্ট্রাকচারগুলো এবং তার কীভাবে তাকে চিনবো সেইটা আমরা শেখাবার চেষ্টা করছি। পরে আরও ডিটেলসে কোন টেন্সটা কোথায় ব্যবহৃত হয় সেগুলো কিন্তু পরে আমরা আলোচনা করব। পরের ফর্মেটে চলে যায় পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ বিন রাইটিং এ লেটার, ইউ হ্যাভ বিন রাইটিং এ লেটার। প্রথম থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু কন্টিনিউয়াস টেন্স, বলুন তো কী জিনিসটা কমন থাকবে? ইয়াস, ঠিক ধরেছেন, ভার্বের শেষে আইএনজি যোগ হবে। দেখুন আইএনজি যোগ হয়েছে। কন্টিনিউয়াস যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস তখনও আইএনজি ছিল, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখুন আইএনজি আছে। চেঞ্জটা কোথায় বলুন তো, একবার এখানে দেখা, অ্যামিজার আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্টের পরে। এখানেও দেখুন সাবজেক্টের পরে অ্যামিজার না থেকে হ্যাজ বিন বা হ্যাভ বিন আছে। উদাহরণ দেখে নিই, আই হ্যাভ বিন রাইটিং এ লেটার,
ইউ হ্যাভ বিন রাইটিং এ লেটার, হি হ্যাজ বিন রাইটিং এ লেটার, রাজা হ্যাজ বিন রাইটিং এ লেটার। অর্থাৎ কন্টিনিউয়াস দুটোই, তার জন্য কিন্তু দুটোর সাথে আইএনজি যোগ হয়েছে। একটা ক্ষেত্রে অ্যামিজ আর বসেছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, আর পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসেছে। পারফেক্ট কন্টিনিউয়াস কখন ব্যবহৃত হয়? কোনোটা কাজ শুরু হয়েছে অতীতে, এখনও চলছে এবং কতক্ষণ চলবে ভবিষ্যতে তার কোনো ঠিক নেই। যেমন আমি 2 ঘন্টা ধরে চিঠি লিখছি, সে 3 ঘন্টা ধরে গান গাইছে, ছেলেটা 5 দিন ধরে জ্বরে ভুগছে, আমি স্কুলে 10 বছর ধরে শিক্ষকতা করছি। এই ধরনের যখন আমরা বাক্য পাবো তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। কন্টিনিউয়াস টেন্সের মিল পুরোটাই কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতনই, সাবজেক্ট এবং আইএনজি দুটোই দেখতে পাচ্ছেন, শুধু এখানে অ্যামিজারের জায়গায় এখানে হ্যাজ বিন বা হ্যাভ বিন। আয়ের ক্ষেত্রে হ্যাভ বিন, ইউ এর ক্ষেত্রে হ্যাভ বিন, উই এর ক্ষেত্রে হ্যাভ বিন, হি এর ক্ষেত্রে হ্যাজ বিন, রামের ক্ষেত্রে হ্যাজ বিন, দে এর ক্ষেত্রে হ্যাভ বিন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা এই করতে আলোচনা করে বুঝতে পারলাম। এরপরে আমরা পাস্ট টেন্সের ব্যাপারটা শিখব। দেখা যাক পাস্ট ইনডিফিনাইট দেখিনি। আই রোট আ লেটার, ইউ রোট আ লেটার, হি রোট আ লেটার, রাজা রোট এ লেটার। বলুন তো কোন জায়গাটা কমন আছে? ইয়েস, ঠিক ধরেছেন, সমস্ত ক্ষেত্রে দেখুন রোট ব্যবহৃত হয়েছে। আমি একটা চিঠি লিখতাম, সে একটা চিঠি লিখতো, তুমি একটা চিঠি লিখতো, রাজা একটা চিঠি লিখতো। মানে ভার্বটার অতীতকালের কোনো ঘটনা, যে ঘটনাটা ঘটে গেছে তার কোনো ফল আমাদের হাতে নেই, মানে ফলটা ওখানেই শেষ হয়ে গেছে। মানে অতীতকালের কোনো ঘটনা অতীতে ঘটে গেছে, সম্পন্ন হয়েছে। সবসময় দেখুন ভার্বের 2 নম্বর ফর্মটা ব্যবহৃত হয়েছে। আমরা জানি রাইট, রোট, রিটিন। তাহলে রাইট 2 নম্বরটা কত? রোট। এখানে কী ব্যবহৃত হয়েছে দেখুন তো, রোট ব্যবহৃত হয়ে গেছে সমস্ত জায়গায়। এটা একটাই সুবিধা আমাদের, সাবজেক্টের পর সমস্ত ভি টু ব্যবহৃত হবে, মানে অতীতকালের কোনো ঘটনা বোঝাতে এটা ব্যবহৃত হয়। অতীতের পাস্ট, কোনোটা অতীতকালের অতীত। আই রোট এ লেটার। এখানে যেমন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টকে দেখুন রাইট, এখানে কিন্তু এখানে যেমন 1 নম্বর ব্যবহৃত হয়েছে, এখানে কিন্তু সঙ্গে সঙ্গে 2 নম্বর ব্যবহৃত হয়ে গেছে। মানে V1, এখানে যেমন V1, এখানে ACS এর যোগ আছে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার উপর ACS যোগ হয়। এখানে কিন্তু তো আর রোটের সাথে ACS যোগ করা যাবে না, তার একটা সুবিধা আছে, এখানে কিন্তু শুধু ভার্বের 2 নম্বরটা টুপ করে ব্যবহার করে দিই। কোনো একটা অতীতের ঘটনা, সেটা সদ্য অতীতও হতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে অতীতকালের ঘটনা, যেমন ধরুন ফাদার ডায়েড ইন 1995, হি কেম হিয়ার ইয়েস্টারডে। মানে ঘটনাটা পাস্ট টেন্সের, পাস্ট হয়ে গেছে, তখন আমরা এই টেন্সটা ব্যবহার করব। সুবিধা একটাই, সাবজেক্টের উপরে ভার্বের 2 নম্বর টেন্সটা ব্যবহৃত হবে। আই রোট এ লেটার, ইউ রোট এ লেটার, হি রোট এ লেটার, রাজা রোট এ লেটার। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারটা আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমন কোনোটা কাজ বর্তমানে চলছে, পাস্ট কন্টিনিউয়াসে কোনোটা কাজ বর্তমানে চলছিল। আমি চিঠি লিখছিলাম, তুমি চিঠি লিখছিলে, সে চিঠি লিখছিল, রাজা চিঠি লিখছিল। একদম কন্টিনিউয়াস মানেই কিন্তু আমি অনেকবার করে বলেছি যে আইএনজি থাকবে। দেখুন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস আইএনজি আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আইএনজি আছে, এখানেও যেহেতু কন্টিনিউয়াস দেখুন এখানেও কিন্তু আইএনজি আছে। একদম মিলিয়ে নেবার পক্ষে, আপনার মনে রাখার পক্ষে প্রচণ্ড সুবিধা হবে। এক্ষেত্রে আইএনজিগুলো আপনি প্রথমেই লিখে নেন, রাইটিং রাইটিং রাইটিং। এরপরে এখানে যেমন অ্যামিজার লাগিয়েছিলেন প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, এখানে ওয়াজ ওয়ের বসিয়ে দেন। সিম্পল, আমি চিঠি লিখছি, তার পাস্ট টেন্স কন্টিনিউয়াসে কি হবে? আমি চিঠি লিখছিলাম। তুমি চিঠি লিখছো, তুমি চিঠি লিখছিলে, সে চিঠি লিখছে, সে চিঠি লিখছিল, রাজা চিঠি লিখছে, রাজা চিঠি লিখছিল। এখানে আই ওয়াজ রাইটিং এ লেটার, ইউ ওয়ের রাইটিং এ লেটার, হি ওয়াজ রাইটিং এ লেটার, রাজা ওয়াজ রাইটিং এ লেটার। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ের প্লাস ভার্বের শেষে আইএনজি। আয়ের ক্ষেত্রে ওয়াজ হবে, হি এর ক্ষেত্রে ওয়াজ হবে, সি এর ক্ষেত্রে ওয়াজ হবে, রামের ক্ষেত্রে ওয়াজ হবে, নাম যেহেতু, ইউ ওয়ের হবে বহু বচন প্লুরাল, দে ওয়ের হবে প্লুরাল, উই ওয়ের হবে ফার্স্ট পার্সন এবং প্লুরাল। তাহলে এখানে আই এম রাইটিংয়ের জায়গায় শুধু চেঞ্জ হয়ে যাবে আই ওয়াজ রাইটিং এ লেটার। আমি চিঠি লিখছি, সেটারই পাস্ট কন্টিনিউয়াস করে করব, আমি চিঠি লিখছিলাম বা আমি চিঠি লিখিতেছিলাম, সে চিঠি লিখিতেছিল বা লিখছিল, রাজা চিঠি লিখছিল। পাস্টের কন্টিনিউয়াসটা পাস্টের অ্যাঙ্গেলে ভাবুন, প্রেজেন্টের অ্যাঙ্গেলে না ভেবে। প্রেজেন্টের কাজটা করছে এটা না ভেবে সে করছিল একটা অতীতকাল কোনো একটা সময় ধরে, এটা ভাবুন, তাহলে পাস্ট কন্টিনিউয়াসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখন বৃষ্টি হচ্ছে, তখন আপনি কী বলুন? তখন বৃষ্টি হচ্ছিল, গতকাল এই সময় বৃষ্টি হচ্ছিল। এখন যদি বৃষ্টি, আমি কি বলবো? এখন বৃষ্টি, আজ এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং নাও টুডে। কিন্তু গতকাল কি বলবো? গতকাল বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেনিং ইয়েস্টারডে। মানে
প্রেজেন্ট থেকে আপনাকে জাস্ট পাস্টে ভাবতে হবে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস তফাৎ। পাস্ট পারফেক্ট, আই হ্যাড রিটেন লেটার, ইউ হ্যাড রিটেন এ লেটার, হি হ্যাড রিটেন এ লেটার, রাজা হ্যাড রিটেন এ লেটার। একদম প্রেজেন্ট পারফেক্টের মতনই দেখুন, রিটিনটা ভার্বের 3 নম্বরটা এখানেও ব্যবহৃত হয়েছে, এখানেও ব্যবহৃত হয়েছে, শুধু এখানে হ্যাবের পাস্ট টেন্স হ্যাডটা ব্যবহার করেছেন। সমস্ত ক্ষেত্রে হ্যাড, এটার কোনো ঝামেলা নেই। মানে আয়ের ক্ষেত্রেও হ্যাড হবে, ইউ এর ক্ষেত্রেও হ্যাড হবে, হি এর ক্ষেত্রেও হ্যাড হবে, রাজার ক্ষেত্রেও হ্যাড হবে। চিঠি পাস্ট টেন্সের কোনোটা কাজ অধিকতর অতীতের ক্ষেত্রে, বেশি ছিল অতীত, পরে ডিটেলস এগুলো আলোচনা করব। এখানে শুধু আমি স্ট্রাকচার শেখাতে এসেছি। সাবজেক্ট হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত হয়েছে। আই হ্যাড, ইউ হ্যাড, হি হ্যাড, রাজা হ্যাড, সব ক্ষেত্রেই অক্সিলারি হিসাবে হ্যাড হচ্ছে। এখানে যেমন হ্যাভ হ্যাজ হচ্ছিল, এখানে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড হয়ে যাচ্ছে। এখানেও ভার্বের যা ছিল রিটিন, এখানেও রিটিন হয়েছে। বাকিটা তো লেটার তো কমনই আছে সবটা ক্ষেত্রে। তাহলে আমরা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট যেমন বুঝেছি, পাস্ট পারফেক্ট আলোচনা করলাম। এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মতন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও আছে, কিচ্ছু নেই, শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেহেতু কন্টিনিউয়াস, আইএনজি দেখুন সব জায়গায় আছে, রাইটিং 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 রাইটিং, আর কন্টিনিউয়াস বলে আইএনজি হলো। কিন্তু এখানে যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন রাইটিং হচ্ছিল, এখানে সব জায়গায় হ্যাড বিন রাইটিং হবে, সমস্ত জায়গায় হ্যাড বিন হবে। আই হ্যাড বিন রাইটিং লেটার, ইউ হ্যাড বিন রাইটিং লেটার, হি হ্যাড বিন রাইটিং লেটার, রাজা হ্যাড বিন রাইটিং লেটার। অতীতকালে কোনোটা কাজ দীর্ঘদিন ধরে, দীর্ঘক্ষণ সময় ধরে চলছিল বা অতীতে, মানে যেমন সে মা যখন ডাকবেন তখন আমরা খাবার, তখন আমরা ফুটবল খেলছিলাম। ওয়েন মাদার কল মি উই হ্যাড বিন প্লেয়িং ফুটবল। আমার সাথে তখন যার দেখা হয় তিনি তখন 5 বছর ধরে শিক্ষকতা করছিলেন, অর্থাৎ অতীতকালে। ওয়েন আই মেট হিম হি হ্যাড বিন টিচিং ইন এ স্কুল ফর 5 years। অথবা এই স্কুলে আসা পরের ধাপে আমি ফিউচার টেন্স নিয়ে দেখাবো। দেখা যাক, এখানে ফিউচার টেন্স লেখা আছে, এরও ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার প্রথমেই বলবো যে ফিউচার ইনডিফিনাইট টেন্সটা সম্বন্ধে নিয়মটা দেখুন। আগে উদাহরণ থেকে নিয়মটা সুবিধা হবে। আই সেল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখব। ইউ উইল রাইট আ লেটার, তুমি একটা চিঠি লিখবে বা আপনি একটা চিঠি লিখবেন। হি উইল রাইট আ লেটার, সে একটা চিঠি লিখবে। রাজা উইল রাইট আ লেটার, রাজা একটা চিঠি লিখবে। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ কেউ করবে, লিখবে, রাজা চিঠি লিখবে, আমি চিঠি লিখব, আপনি চিঠি লিখবেন, সে স্কুল যাবে, আমি অফিস যাব। এরকম ভবিষ্যৎকালের যখন কোনো কিছু হবে তখন আমরা ফিউচার টেন্সটা ব্যবহার করি। নিয়ম দেখুন, এই যে সাবজেক্ট বসেছে, তারপর দেখুন স্যাল উইল, উইল উইল আছে, তার মানে নিশ্চয়ই সাবজেক্ট প্লাস স্যাল উইল প্লাস ভার্বের 1 নম্বর ব্যবহৃত হচ্ছে। দেখুন প্রত্যেক ক্ষেত্রে রাইট ব্যবহৃত হয়েছে এবং এখানে স্যাল উইল 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 বসেছে, মানে সাবজেক্টের পরে স্যাল কিংবা উইল এবং ভার্বের 1 নম্বর। সাধারণত ফার্স্ট পার্সনের সাথে স্যাল বসে, বাকি সব ক্ষেত্রে উইল বসে। যদিও এই সম্বন্ধে এখন আমাদের অনেক রিল্যাক্সেশন ঘটেছে স্যাল উইল ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, সাধারণভাবে বলবো যে সাবজেক্টের পরে যদি সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সেখানে স্যাল বসবে, বাকিতে উইল বসবে। তো সাবজেক্ট স্যাল উইল প্লাস ভার্বের 1 নম্বর। আমি চিঠি লিখব, তুমি চিঠি লিখবে, সে চিঠি লিখবে, রাজা চিঠি লিখবে। পরেরটাই দেখি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। I shall be writing a letter. You will be writing a letter. He will be writing a letter. রাজা উইল বি রাইটিং এ লেটার। দেখুন যেহেতু কন্টিনিউয়াস, আমি আগেই বলেছি যে এখানে আইএনজি যোগ থাকবে এই ভার্বের সাথে। দেখুন এই যে রাইটিং ইউজ হয়েছে, আর এখানে শুধু একটা করে বি যোগ হয়ে গেছে। একটা যেমন আই শ্যাল ছিল, এখানে আই শ্যাল বি হয়ে গেছে। এখানে ইউ ছিল, ইউ উইল ছিল, ইউ উইল বি হয়ে গেছে। হি উইল ছিল, হি উইল বি হয়ে গেছে। রাজা উইল ছিল, রাজা উইল বি হয়ে গেছে। তার মানে নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ। তাহলে কেমন সেন্টেন্স হবে? আমি চিঠি লিখতে থাকবো, তুমি চিঠি লিখতে থাকবে, সে চিঠি লিখতে থাকবে, রাজা চিঠি লিখতে থাকবে। কোনোটা কাজ কেউ করতে থাকবে, এই ধরনের বাংলা। যেমন আই শ্যাল বি রাইটিং এ লেটার, মানে আমি চিঠি লিখতে থাকবো, আপনি চিঠি লিখতে থাকবেন বা তুমি চিঠি লিখতে থাকবে, সে চিঠি লিখতে থাকবে, রাজা চিঠি লিখতে থাকবে। কেউ কোনোটা কাজ ভবিষ্যতে করতে থাকবে, এই ধরনের যখন ব্যবহার হয় তখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা আরেকবার আমি দেখাই। সাবজেক্ট বসলো, শ্যাল বি উইল বি, ভি ওয়ান মানে ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি যোগ।
আই শ্যাল বি রাইটিং, ইউ উইল বি রাইটিং, হি উইল বি রাইটিং, রাজা উইল বি রাইটিং। আমি চিঠি লিখতে থাকবো, সে চিঠি লিখতে থাকবে, তুমি চিঠি লিখতে থাকবে, রাজা চিঠি লিখতে থাকবে। এরকম যখন কেউ কিছু কোনো কাজ করতে থাকবে তখন সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহৃত হয়। পরে আমরা আসছি ফিউচার পারফেক্ট। আচ্ছা, সেন্টেন্সগুলো দেখায়। আই শ্যাল হ্যাভ রিটেন আ লেটার, ইউ উইল হ্যাভ রিটেন আ লেটার, হি উইল হ্যাভ রিটেন এ লেটার, রাজা উইল হ্যাভ রিটেন এ। একটা জিনিস মনে রাখা আছে, এটা যেহেতু পারফেক্ট টেন্স, তাহলে কি আপনার একদম প্রেজেন্ট পারফেক্টের মতন পুরো নিয়মটাই বসে গেছে। দেখুন, শুধু এখানে যোগ হয়ে যাচ্ছে, যেহেতু ফিউচার তার জন্য প্রেজেন্ট পারফেক্টের সাথে শুধু শ্যাল উইলটা যোগ হয়ে যাচ্ছে। দেখুন, এটা একদম প্রেজেন্ট পারফেক্টের মতন। আমি এখানে বাদ দিয়ে দিই, দেখুন পুরো প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ রিটেন এ লেটার, ইউ হ্যাভ রিটেন এ লেটার, হি অ্যাকচুয়ালি এখানটা হি হ্যাজেই ধরতে হবে। হি যেহেতু উইলটা যেহেতু হ্যাভ হচ্ছে, হি হ্যাড সবাই ভার যেতে পারে, রাজা হ্যাভ। শুধু এই হ্যাভ সব ক্ষেত্রেই হ্যাভই হবে, কারণ যেহেতু আগে স্যাল বসছে। তার নিয়মটা হচ্ছে আয়ের পরে স্যাল প্লাস হ্যাভ, ইউ এর পরে উইল প্লাস হ্যাভ, হি এর পরে উইল প্লাস হ্যাভ, রাজার পরে উইল প্লাস হ্যাভ। এবং দেখুন সব জায়গায় ভার্বের, যেহেতু পারফেক্ট, দেখুন সব জায়গায় ভার্বের 3 নম্বর ব্যবহৃত হচ্ছে। মোটামুটিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে এর কিন্তু অনেকটা মিল আছে। দেখুন, এই আমার আয়ের ক্ষেত্রে এটা পুরো বুঝতে পারবেন, ইউ এর ক্ষেত্রে বুঝতে পারবেন, আই হ্যাভ রিটেন লেটার। এবার যেহেতু ফিউচার টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্টের সাথে আপনি ফিউচার যোগ করবেন, তাহলে একটা করে স্যাল নিয়ে চলে আসুন। তাহলে আই শ্যাল হ্যাভ রিটেন লেটার। তাহলে যদি আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রূপটা মুখস্থ থাকে, তার সাথে জাস্ট একটা করে স্যাল আর উইল তার আগে আগে বসিয়ে দেন। এবং সব ক্ষেত্রেই হ্যাভ থাকবেই। আই শ্যাল হ্যাভ রিটেন লেটার, ইউ উইল হ্যাভ রিটেন লেটার, হি উইল হ্যাভ রিটেন লেটার, রাজা উইল হ্যাভ রিটেন লেটার। তার সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর। এর কীরকম বাংলা হয়? আমি একটা চিঠি লিখে থাকবো, কোনোটা কাজ বুঝতে কেউ করে থাকবে। তুমি একটা চিঠি লিখে থাকবে, সে একটা চিঠি লিখে থাকবে, রাজা একটা চিঠি লিখে থাকবে। কোনো একটা কাজ কেউ করে থাকবে ভবিষ্যতে। যেমন রাজা একটা চিঠি লিখে থাকবে, আমি একটা চিঠি লিখে থাকবো, সে একটা চিঠি লিখে থাকবে, রাজা। এই ধরনের বাক্য ভবিষ্যতে কেউ কোনো একটা কাজ করে থাকবে, তখন আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করবো। নিয়মটা হচ্ছে সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর। এরপরে আমি এখন শেষ টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই শ্যাল হ্যাভ বিন রাইটিং এ লেটার, ইউ উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার, হি উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার, রাজা উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার। তা দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাথে অনেকটা মিল আছে। দেখুন আপনি, আই হ্যাভ বিন রাইটিং এ লেটার, এখানেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখুন আই হ্যাভ বিন রাইটিং এ লেটার, ইউ হ্যাভ বিন রাইটিং এ লেটার, এখানেও দেখুন ইউ হ্যাভ বিন রাইটিং। শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে একটা ফিউচারের এলিমেন্ট ঢুকিয়ে দেন, আই শ্যাল, ইউ উইল, হি উইল, রাজা উইল। তার মানে আপনার যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে মুখস্থ ফরম্যাটটা, তাহলে ফিউচারের জন্য তার সাথে শুধু একটা করে শ্যাল উইল ইত্যাদি যোগ করতে হবে। আই শ্যাল হ্যাভ বিন রাইটিং এ লেটার, ইউ উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার, হি উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার, রাজা উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার। তার মানে আপনাকে বলতে পারি আমি যে যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তার জন্য রাইটিংয়ের আইএনজি যোগ হবে, এবং যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাথে মিল আছে, তার মানে এখানে আমরা এখানে যেমন আই হ্যাভ বিন রাইটিং এটা, সেরকম এখানে লিখলাম দেখুন আই হ্যাভ বিন রাইটিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে হচ্ছে আই শ্যাল হ্যাভ বিন রাইটিং লেটার, ইউ উইল হ্যাভ বিন। এই হ্যাভ বিন রাইটিং লেটারটা সব জায়গায় কমন। হ্যাভ বিন রাইটিং লেটার, হ্যাভ বিন ভার্বের শেষে আইএনজি, হ্যাভ বিন প্লাস ভার্বের শেষে আইএনজি, হ্যাভ বিন প্লাস ভার্বের শেষে আইএনজি সব জায়গায়। আর তার আগে বসছে শ্যাল উইল, যেমন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন প্লাস ভার্বের শেষে আইএনজি। তার মানে এই হ্যাভ বিন থেকে ভিআইএনজি পর্যন্তটা কমন। হ্যাভ বিন আইএনজি, হ্যাভ বিন রাইটিং, হ্যাভ বিন রাইটিং, হ্যাভ বিন রাইটিং, মানে হ্যাভ বিন বসবে আর ভার্বের আইএনজি বসবে। তার আগে শ্যাল অথবা উইল, আয়ের ক্ষেত্রে শ্যাল বসবে, ইউর ক্ষেত্রে উইল বসবে, হিয়ের ক্ষেত্রে উইল বসবে, রাজার ক্ষেত্রে উইল বসবে। এবং কেমন বাংলাটা শোনাবে সেটা বলি। আমি কিছুক্ষণ যাবত একটা চিঠি লিখতে থাকবো, তুমি কিছুক্ষণ যাবত একটা চিঠি লিখতে থাকবে, সে কিছুক্ষণ যাবত একটা চিঠি লিখতে থাকবে, রাজা কিছুক্ষণ যাবত একটা চিঠি লিখতে থাকবে। তাহলে আরেকবার এখানে নিয়মটা দেখাই, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের শেষে আইএনজি। সুতরাং আমি কিছুক্ষণ যাবত একটা চিঠি লিখতে থাকবো,
তুমি কিছুক্ষণ যাবত একটা চিঠি লিখতে থাকবে, সে কিছুক্ষণ যাবত একটা চিঠি লিখতে থাকবে, রাজা কিছুক্ষণ যাবত একটা চিঠি লিখতে থাকবে। তাহলে আজকে দেখুন আমরা এখানে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের প্রত্যেকটা ডিভিশন, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াসের আমরা একটা চার্টের মাধ্যমে আমার এই ভিডিও সিরিজগুলো দেখুন টেন্সের, আপনাদের টেন্স সম্বন্ধে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, এটা আমি নিশ্চিত। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ।